প্রিয় দর্শক, আমরা সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা এখানে হাজিপুর ইউনিয়নে এসেছি। শরীফপুর এবং হাজিপুরের সংযোগস্থল রাজাপুর ব্রিজ নামে পরিচিত। আশেপাশে 3টি দোকান রয়েছে। এখানে চাচার কথা আপনারা শুনবেন, ওনাকে কিছু জিজ্ঞেস করবেন। আপনার বাড়ি কোন জায়গায়? 10 নম্বর আজিপুর ইউনিয়ন 5 নম্বর ওয়ার্ড। 5 নং ওয়ার্ড। এই ব্রিজটা আপনি কতদিন ধরে দেখছেন? কত সাল থেকে এই ব্রিজটা কাজ শুরু হয়েছে? এই ব্রিজটার কাজ শুরু হয়ে আছে আজ 5-7 বছর চলে। 5-7 বছর, তার মানে 2026 সালের 7 বছর পূর্বে হলে 19 সাল থেকে এর পূর্ববর্তী সময় একটা ব্রিজ 7 বছর এরকম চলে কিনা এটা দেখার বিষয়টা হচ্ছে ব্রিজটা সম্পূর্ণ হয়নি। যদিও অনেক আমলাতান্ত্রিক জটিলতা বা যারা কাজ করছেন তারাও বেশ কঠোর পরিশ্রম করছেন, পদক্ষেপ নিচ্ছেন, তবে ওই জায়গার বাসিন্দা যারা জায়গা অধিগ্রহণ করা হয়, এগুলো অধিগ্রহণের ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের, সরকারি রাজনৈতিক দল রয়েছে, যেখানে সরকার পক্ষকেও সহযোগিতা করার প্রয়োজন রয়েছে। পিছনে যে এখানে 2টি দোকান দেখতে পাচ্ছেন, ওই দোকানের বাসিন্দা কোন জায়গার? এখানে না এখানে বাসিন্দা এখানে। তারা ওই দোকানের পাশাপাশি আর কি করেন? কৃষিক্ষেত্রের পাশাপাশি এখানে বসেন। ওই দোকানটা কোন সময় খোলা থাকে? 12টা থেকে রাত 8টা পর্যন্ত। সকাল দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত। 10টায় পাওয়া যায় না? 10টা পাওয়া যায় না, মানে এখানে তো মানুষই আসতে দেরি হয়। হয়। যাই হোক, প্রিয় দর্শক, আমরা সিলেটের মৌলভীবাজার জেলার রাজাপুর ব্রিজের পাশেই এখানে হাজিপুর এবং শরীফপুর ইউনিয়নে আমরা একজন ব্যবসায়ী, ওনার সাথে কিছু কথা বলবো। আপনার নাম কি? আমার নাম সুজিত দে। সুজিত দে, আপনি ওই দোকানটা কতদিন ধরে চালু করেছেন? আমার দোকান প্রায় 10-12 বছর ধরে। আমি প্রথম অবস্থায় আছিলাম যে সময় নৌকা যুগে পারাবার হইতে, ওখানেও আছে দোকান। এখানে নৌকা যুগ বন্ধ হয়ে গেছে, কি ব্রিজের সামনে আনছি দোকান, আনিয়া এখানে দোকানদারি করি আর আজকে 4 বছর যাবত। ব্রিজের পাশে 4 বছর ধরে। তবে ব্রিজটা যদি সময়মতো হয়ে যেত তাহলে আরো লাভবান হইতো। রাস্তাঘাটটা যদি কমপ্লিট হয়ে যেত সুবিধা হইতো, দর্শক আসতো। কারণ এগুলো সরকারে জানে, কারণ এগুলো তো আমরা কইতে পারি না, রাস্তার কাজের কোনো গতি নাই। এই যে বালু উত্তোলনের ক্ষেত্রে এখানে কি মানে কোনো সরকারি বাধা আসে? বাধা তো আসে, আসার পরেও তো বালু উত্তোলন হয়। কারণ এই বালু উত্তোলনে তো ব্রিজের অনেক ক্ষতি হতে পারে, কারণ পাশে বালু উত্তোলন নিষেধ। কারণ আমরা তো মনে করি 1 কিলোমিটার বাদে যদি বালুটা উঠায় তে ব্রিজের ক্ষতিটা হইতো নাই। আপনার এই দোকানের পাশাপাশি কি করেন? কিছু কৃষি ক্ষেত আছে, কৃষি ক্ষেত করি, আর পার্ট টাইম দোকানদারি করি। আপনার পরিবারে আর কে কে আছেন? আছে আমার 2 ছেলে আর আমার ওয়াইফ আছে। আচ্ছা, বড় ছেলে কিসে পড়ে নাকি? লেখাপড়া বাদ দিলেইছে, ক্লাস 9-এ পড়ছে, তার আর লেখাপড়া হয় নাই। প্রিয় দর্শক, আমরা সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় এখানে আসছি। এই সেতুটি রাজাপুর সেতু নামে পরিচিত হলেও এখানে সামনে যাচ্ছি যে নদীর পশ্চিম পাশের জায়গা মাদানগর এবং শালিখা গ্রাম হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন নদীর পূর্ব পাশ। তো এই যে সেতু হয়েছে, সেতুটি চালু হওয়ার কারণে যে সুবিধা হয়েছে, ওই 3টা ইউনিয়ন, এদিকে 2টা ইউনিয়ন, 5টি ইউনিয়নের কানেকশন খুব সহজ হয়েছে। অল্প সময়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সুযোগ হচ্ছে। দর্শক, আমরা আপনাদের সামনে আজকে ডকুমেন্টারি ভিডিও প্রকাশ করব। তো নদীকে ঘিরে কি কি শিল্প রয়েছে সেই বিষয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো। এখানে আশেপাশের যে উৎপাদন করার জন্য যে উপকরণ রয়েছে তার মধ্যে হচ্ছে বালু উত্তোলন করা। এই মনু নদীর তীরে অবস্থিত। আমরা হয়তো এই জায়গাটি দেখালে হয়তো আপনারা বুঝতে পারতেন যে মনু নদীর যে এই রোড রয়েছে, ব্রিজ রয়েছে, ব্রিজের ডান পাশে পশ্চিম দিকে যাওয়ার পথে এখানে বালুর স্তূপ রয়েছে প্রচুর। সো এই জায়গা থেকে বালু অপরিকল্পিতভাবে উত্তোলনের কারণে প্রকৃতি বিপর্যয় হওয়ার সম্ভাবনা বাড়ছে। সেগুলো পরিকল্পিতভাবে যদি বালু উত্তোলন করা হয় তাহলে এই বালুটা কাজে আসবে, তবে নিয়ম বিধি মেনে
কতজন বালু তুলছেন সেগুলো দেখার বিষয়, কারণ ওই ব্রিজের আশেপাশে 1 কিলোমিটারের ভিতরে বালু উত্তোলন করা আইনি কতটা বৈধ রয়েছে, অনেক বিষয় ভাবার রয়েছে। এই সিজন অর্থাৎ এখানে 2026 সালের এপ্রিল মাসে আপনাদের সাথে যুক্ত হয়েছি, কিন্তু আখ গাছের যে গাছগুলো রয়েছে সেগুলো হয়তো কাটা হয়ে গেছে, যার কারণে তুলে ধরার সুযোগ হচ্ছে না। আখ গাছ কেটে ফেলার সিজন এবং অনেক আখ গাছ কেটে ফেলা হয়েছে, তারপরে সুযোগ পেলে সেগুলো নিয়ে আপনাদের সামনে ডকুমেন্টারি তথ্য তুলে ধরব। আপনারা দেখছেন এই যে বালুর স্তূপ, এই জায়গা থেকে বালু উত্তোলন করার কারণে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন হচ্ছে, এতে বিপর্যয় হচ্ছে কিনা, পরিবেশ বিপর্যয় কতটুকু হচ্ছে সেগুলো দেখার বিষয়। এখানে বিভিন্ন ধরনের ফলন হচ্ছে। মনি নদীর তীরে অবস্থিত বিভিন্ন ধরনের জায়গা, খাজ হচ্ছে, কৃষিক্ষেত, সেজন্য ওই জায়গায় আখ থেকে শুরু করে অন্যান্য সবজি ফলন হচ্ছে। তো এই সবজি নিয়ে ডকুমেন্টারি তথ্য আপনাদের সামনে তুলে ধরব। এখানে অনেক সুন্দর চমৎকার পরিবেশে সুন্দর ছিল, সেখানে আখের কর্তন করা থেকে শুরু করে আখ মাড়াই করা বা কিভাবে প্রক্রিয়াকরণ হয় সেই সম্পর্কে দেখানোর সুযোগ হতো। তবে এই নদীর আশেপাশে কি হচ্ছে সেগুলো নিয়ে আজকের আপনাদের সামনে অনেক তথ্য প্রকাশ করব। আশা করি খুব দ্রুত বৃষ্টি উদ্বোধন হবে। মনু নদীর তীরবর্তী একটি অসাধারণ ক্ষেত হচ্ছে, এখানে কলা গাছ হচ্ছে, তাছাড়া এখানে অন্যান্য ফল ফসল হচ্ছে, ভ্যারাইটিস সকল ধরনের। এখানে আমরা একটু জুম করে দেখাচ্ছি, দেখছেন এগুলো আমাদের অর্থনৈতিক কাজে লাগছে। এখানে একজন মহিলা এবং পুরুষ তারা পরিবার মিলে ক্ষেত তুলছেন এবং আশা করি এগুলো আমাদের জনজীবনে বেশ উপকারে আসবে। কদু গাছের এখানে বিভিন্ন দেখছেন অনেক ভালো ফসল, যদিও পাতাগুলো একটু হলদে হয়ে গেছে, হয়তো তাদের প্রশিক্ষণের প্রয়োজন, কারণ সেখানে যদি প্রশিক্ষিতভাবে এগুলো কাজ করতেন তাহলে। এই জায়গা অনেক সুন্দর আখ ক্ষেত ছিল। আখ ক্ষেতের পরবর্তী সময়ে সিজনে কি কি ক্ষেত হয় সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো নদী কেন্দ্রিক সভ্যতা আমাদের যুগে পরবর্তী এবং পূর্ববর্তী যুগে দেখতে পারবেন এবং দেখতে পেরেছেন। এখানে বাঁশঝাড় দেখছেন, সকল কিছু প্রকৃতি আমি আপনাদের দেখাচ্ছি এই কারণে যে এগুলো আমাদের কাজে আসে, উৎপাদন হচ্ছে। অনেক মানুষ শারীরিকভাবে পরিশ্রম করছেন, ক্ষেত করছেন, সেগুলো অনেক সুন্দর দেখাচ্ছে। তাছাড়া আমরা এই পাশে যাচ্ছি, সামনে যদি সুযোগ পাই তাহলে দেখাবো। মৌলভীবাজার এখানে এই মনু নদীতে দেখতে পাচ্ছেন এখানে কাজের কিভাবে স্তূপ লেগে আছে, খুব দুঃখজনক।